ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগের ফাদার, ছাত্রলীগের মাদার, ছাত্রলীগের প্যারেন্টস আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? বাংলাদেশে ঘুরে উঠবে আর মাথায় থাকবে দিল্লিতে। এই অবস্থার বাংলাদেশে মেনে নেওয়া হবে না। গতকাল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আসলে দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু আসলে শিক্ষার্থী, ছাত্র এবং নাগরিকরা কিন্তু আসলে জেগে উঠেছে এবং তাদের যে সর্বশেষ যে দাবি তারা এখন করছেন সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে কিন্তু আসলে এই তাদের যে দাবি সেই দাবি। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে ইতিমধ্যে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আসলে শাহবাগের যে মোড় রয়েছে সেই শাহবাগের মোড়ের অবস্থান নিয়ে কিন্তু আসলে বেশ কয়েকজন বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু এখানে আন্দোলন করছে। ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগের ফাদার, ছাত্রলীগের মাদার, ছাত্রলীগের প্যারেন্টস আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আমরা এই শাহবাগ ব্লকের ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একটি বিষয়ে আহ্বান জানাতে চাই। আপনারা ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে যেভাবে আওয়াজ তুলেছিলেন, যুবলীগ, শ্রমিক লীগ, সমস্ত অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সমস্ত অঙ্গ সংগঠনের ব্যাপারে আপনারা সেগুলো নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলুন। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম নিষেধ হবে না। বাংলাদেশে ভারতের কোনো এজেন্টের কোনো জায়গা হবে না। বাংলাদেশে ঘুরে উঠবে আর মাথায় থাকবে দিল্লিতে। এই অবস্থার বাংলাদেশে মেনে নেওয়া হবে না। আজকে এই শাহবাগ ব্লকেট করার মাধ্যমে সারা বাংলাদেশের নাগরিক যারা আছেন তাদের কাছে আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলুন। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশপ্রেমিক ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের সমস্ত অনৈক্য ভুলে আপনারা দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে পারেন, আপনারা প্রস্তুত হয়ে থাকেন এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা আবার ফেসিবাদ কায়েম করবে, এরা আবার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে, এরা আবার ছাত্র জনতার মুখে গুলি চালাবে। আপনারা যদি এটা চান, যদি চান আপনার ভাইকে হত্যা করা হোক, আপনার বোনকে হত্যা করা হোক, যদি এই দেশের শিক্ষার্থীদের মুখে গুলি চালানো হোক, জনতার ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র যদি জনতার মুখে গুলি চালানো হোক, এটা যদি চান তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার নাই। এর বাইরে যদি আপনারা মনে করেন না নিজের ক্ষমতার জন্য আগামীতে কে কিভাবে ইলেকশনে ভোটের রাজনীতি এগিয়ে যাবে, সেই চিন্তা করে যদি কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কেউ যদি অবস্থা না নেন, আওয়ামী লীগ নিষিদ্ধ যদি কেউ না চান, সেটা কিন্তু দেশে ভালো হবে না। শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু আসলে শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র অনেককে আমরা দেখছি তারা কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু আসলে এই শাহবাগ মোড়ে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এমনটি কিন্তু আসলে বলছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি কিছুক্ষণ পরেই কিন্তু শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে জাতীয় ন্যাশনাল পার্টির এনসিপির কিন্তু বিক্ষোভ সমাবেশ রয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে। দর্শক, আমরা আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্স জানান এবং একই সাথে জানিয়ে রাখতে পারেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কতটা জরুরি এবং একই সাথে গণহত্যার বিচার কেন লেট হচ্ছে সেগুলো কিন্তু আসলে আপনারা আপনাদের মতামত জানিয়ে রাখতে পারেন। দর্শক, বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেটটি আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।